রক্ষাবন্ধন, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী সবই গেল। এখন অপেক্ষা আছি দুর্গাপুজো। হ্যাঁ, মা আসবেন। মা আসলে সন্তানের মন আনন্দে ভরে ওঠে। অনেকে হয়তো কাশফুলের সেই ফটোশুট করা শুরু করে দিয়েছে। পুজোর সময় শাড়ি বা ড্রেসের সাথে কোন গয়নাটা পরবো, কাশফুলের ওখানে কোন শাড়ি পরে ফটোশুট করব, সেইটাও ভাবা শুরু হয়ে গেছে। এদিকে যারা বাইরে থাকে তারা হয়তো এখন থেকেই বসকে বলা শুরু করে দিয়েছে, স্যার ছুটিটা একটু আগে দিতে হবে, বাড়ি যেতে হবে। অনেকে হয়তো দুর্গাপুজোর জামা কাপড় কেনাও শুরু করে দিয়েছে। কোন জামার সাথে কোন গয়না পরবে সেটাও ম্যাচ করেই কিনতে হবে। আর ছেলেদের কি, ছেলেদের তো একটা জামা প্যান্ট হলেই হলো। বাইকের তেল যতই পুরু, ঘোরা আমার ঠিকঠাক চাই। আবার আমাদের বয়সী ছেলেমেয়েরা বন্ধুদের মধ্যে প্ল্যানিং করা শুরু হয়ে গেছে, কোথায় কোথায় ঘুরবো আর কোথাকার দুর্গাপুজো সব থেকে সেরা। সেটা হয়তো কোনো বন্ধুকে দায়িত্ব দিয়ে দিয়েছি, এই তুই লিস্ট বানা, কোথায় কোথায় ঘুরতে যাব। খাওয়া যেমনটাই হোক, ঘোরা ঠিকঠাক চাই। পা ব্যথা হলো ঘোরা চাই। অনেকে তো বাবা মাকে মানানো শুরু করে দিয়েছে, ওই বন্ধুর সাথে আমি অমুক প্যান্ডেল দেখতে যাব, আমাকে ছাড়তেই হবে। ছোটবেলার কথা খুব মনে পড়ে। মাকে আগের দিন বলে রাখতাম, কালকে মহালয়া, ভোরবেলায় উঠে দুর্গা অসুরকে বধ করবে, সেটা আমাকে দেখতেই হবে। আর সকালবেলা হলেই আমি ঘুমিয়ে থাকতাম, মা এসে বলতো, এই ওট ওট শুরু হয়ে গেছে, অলরেডি 10 মিনিট হয়ে গেল। সেই তড়িমড়ি করে উঠে টিভিটাকে ছেড়েই ব্যাস বীরেন্দ্র কিশোর ভদ্রের সেই কণ্ঠে মহালয়া শুরু হয়ে গেল। এক অদ্ভুতই আলাদা আনন্দ, আলাদাই মেজাজ। ছোটবেলার আরো একটা কথা মনে পড়লো, পকেটে বন্দুক, হাতে ঘড়ি, চোখে চশমা আর পকেটে মোবাইল, আলাদাই একটা গ্ল্যামার। আর যাদের বাড়িতে দুর্গাপুজো তাদের তো আলাদাই ব্যাপার। সব বন্ধু বান্ধবকে নিজের বাড়িতেই ডেকে নেওয়া হয়, সবাই মিলে চলে আয়, এখানেই আনন্দ করবো, এখানেই খাওয়া দাওয়া হবে। হয়তো একটা দিন বন্ধুদের সাথে ঘোরা হয়, আর সেটাও কম। আর অষ্টমী পুজো মানে তো এক আলাদাই আনন্দ, আলাদাই মেজাজ। সত্যি তো, মা আসছেন বলে কথা। আজকাল কোথাও যেন সবকিছু হারিয়ে যাচ্ছে, বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। গার্লফ্রেন্ড থাকে, কারা তো অপর বন্ধুকে ছেড়েই দেয়, বন্ধুকে সময়ই দেয় না। হয়তো বলে, হ্যাঁ তোর সাথে একদিন ঘুরবো। তার মধ্যেও আমাদের নিজেদেরকে আনন্দে রাখতে হয়। আমি বুঝতে শিখে গেছি, নিজের শক্তি নিজেই বুঝতে শেখা, সেটাই তো আসল স্বাধীনতা। আমার নিজের লড়াই আমি লড়বো। আমি জানি আমার পাশে সবাই আছে, পরিবার, বন্ধু, আপনজন। আমি একা নই, আমি অসহায় নই। তবু আমি চাই নিজের জন্য প্রথমারটা আমি নিজে বাড়াই। শেষ অব্দি যেন আয়না দাঁড়িয়ে নিজেই নিজেকে বলতে পারি, ভয় নেই, তুই আছিস একা নিজের পাশে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ আপনাদের সাথে মনে হয় অনেক গল্প করলাম, কি তাই তো? আমি হয়তো কারো দাদা, বন্ধু, ভাই। প্লিজ পাশে থাকবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন।